দীর্ঘ এক দশক পর কাউন্সিলের পথে হাঁটছে বিএনপি, আর সেই কাউন্সিলকে ঘিরেই দলের মহাসচিব পদে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন কাউন্সিলের পর রাজনীতি থেকে অবসর নিতে চান তিনি। বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় ১০ বছর আগে। এরপর দীর্ঘ সময় ধরে নানা রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন এবং রাজনৈতিক দমনপীড়নের মুখে সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দলটির কাউন্সিল নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠেছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, দিনক্ষণ নির্ধারণ না হলেও চলতি বছরেই কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন শেষ করা হবে। তিনি স্পষ্ট করে জানান, আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসতে পারে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে, এরপর অবসর নিতে চাই। বয়স হয়েছে, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছি। রাষ্ট্রপতি হওয়ার কোনো আগ্রহ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো প্রত্যাশা তার কখনোই ছিল না। তিনি আরও বলেন, আমি যেখানে আছি সেটা ভাগ্যের কারণে, কখনো ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। রাজনৈতিক জীবনে দীর্ঘ পথ পাড়ি দেওয়া মির্জা ফখরুল ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা একজন নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে যোগ দেন এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। তিনি বিভিন্ন সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে ৮০-র দশকে সরাসরি রাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃত্বে জায়গা করে নেন। ২০১১ সালে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালের কাউন্সিলে তিনি আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন এবং দীর্ঘ সময় ধরে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ। এদেশের গুল্মলতা ছুতে চায় তোমার পল্লবিত আঁচল। তোমার যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতর। মাহমুদুল হাসান, টাইমস টুডে।